নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগুতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের জীবনের প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। ব্যর্থতা কখনোই আমায় টপকে যেতে পারবে না যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক এই রোগের মারার সেরা ওষুধ। এটি আপনাকে সফল ব্যক্তি করে তুলবে। সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে। সাফল্য তখনই যখন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফ হয়ে ওঠে। আপনার জড়িততা ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনার জড়িত থাকার সাথে আপনি ব্যর্থ হতে পারবেন না। দুঃখ কষ্টই সাফল্যের সারমর্ম। একটি গণতন্ত্রে প্রতিটি নাগরিকের মঙ্গল, স্বাতন্ত্র্য এবং সুখ জাতির সামগ্রিক সমৃদ্ধি, শান্তি এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। প্রতিকূলতা সর্বদা অন্তরীক্ষণের সুযোগ উপস্থাপন করে। আমাদের মনে রাখা উচিত যে এমন কিছু জাতি রয়েছে যেগুলি পারমাণবিক শক্তি ব্যবস্থার মাধ্যমে 30 থেকে 60% বেশি বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করে।